চলো। মাঝে আমরা 10 টাকা দিয়েছি। বন্ধুগণ, আমরা এখন আছি জাপানের কিয়োটো শহরের সবথেকে বিখ্যাত ফুশিমি ইনারি শ্রাইন। এখানে আমরা রাত্রেবেলা এসেছি একটা অন্যরকম অভিজ্ঞতা নিতে। আমরা অনেকটা উপরে বসে গেছি, একদমই ভিড় নেই যেটা দিনের বেলাতে থাকে। এই জায়গাটাতে রিল করার জন্য বা ধরুন এখানে ফটো তোলার জন্য প্রচণ্ড ভিড় থাকে, বাট এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আমার এতদিন জাপানে আসার অভিজ্ঞতা থেকে বলে জাপান ইজ সেফ। অ্যাটলিস্ট জানি না, জন্তু জানোয়ারের ব্যাপারটা বলতে পারবো না, কারণ এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকটাও দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল। শুধু এই রাস্তা দেখুন, কেউ নেই। আমরা যাচ্ছি অনেকটা উঠে এসেছি, পাহাড় প্রায়। এটা দুর্গম পথ, হাঁপিয়েও গেছি। ভাবছি দেখি এখন বাজে এখানে এই কটা বাজে এখন না 7:20। ভাবছি 7:30 অবধি যাবো, তারপরে ব্যাক করবো। দেখা যাক, বাট অ্যাটলিস্ট মানুষজনকে সেফ থাকবেন। জন্তু জানোয়ার আমার গ্যারান্টি নেই, আর ভূত আমি বিশ্বাস করি না। এরা 3 জন করে, তাই হতে পারে, আর না। দেখা যাক কতটা কি করা যায়, তারপরে দেখতে দেবো আপনাদের। এখানে রিকিউআই এখন নিচে স্টেশনের ওখানে ছিল 21, এখানে একটু উপরে নিশ্চয়ই 10-15 হবে। চাই না দিল্লি ফেরত গিয়ে কি হবে আমাদের অবস্থা, বডি না রিসেট খেয়ে যায়। দিল্লির রিকিউআই শুনেছি এখন 600+। বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। আমি এত ফাইনাল ভিডিও এডিট করে পরে বানাবো। আপাতত আমি দিলাম আনএডিটেড একটি ভিডিও পাহাড় চড়তে চড়তে। এই একটা জন্তু ডাকলো, কি একটা ডাকলো না? কোথায়?
চল চল ফেরত চল। কি একটা জন্তু ডাকলো, একটা অ্যানিমাল। হ্যাঁ, এই সিঁড়িটা তো দেখে আমার মনে হচ্ছে না আমার দ্বারা হবে আর। সো আমার কিন্তু জন্তু জানোয়ারের ভয় নেই, বাট আমার এই সিঁড়িটার ভয় আছে। এতটা অবধি আমি ঠিক আছি, এতটা অবধি পৌঁছেছি। ওপরে আরো আছে। এটা কি জাপানি ভাষায় লেখা, নেটওয়ার্কও নেই ভালো যে বুঝতে পারবো। গুগল লেন্স লাগাবো, বাট সরি 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 আমি পারলাম না। সরি সরি, ক্ষমা করুন বাবা। এইটা আমি ভয় পাই। এতগুলো সিঁড়ি আমাদের ইন্ডিয়াতে অনেক আছে বাবা, আমি করে নেবো পরে। নাও লেটস গো ব্যাক গাইস, চলো वापस। সিঁড়ি তো আমি যাব না। এখানে যেমন একজন উইশ করেছে, to pursue my